سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح. আসসালামু আলাইকুম বন্ধুরা। টুডে ইজ দ্য লাস্ট ডে ইন দার্জিলিং। এখানে এখনও টেম্পারেচার হলো 3 ডিগ্রি। আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি, এখান থেকে মিরিক হয়ে ইন্ডিয়া নেপাল বর্ডার হয়ে শিলিগুড়ি যাব, সেখান থেকে যাব এতে আদিনাতে পান্ডুয়া। তো এখানে দার্জিলিং থেকে বেরোচ্ছি। এই হোটেলে আমরা ছিলাম, মোটামুটি হোটেল, খুব একটা ভালো নয়, খারাপও নয় আর কি। রিজনেবল প্রাইস ছিল, ফ্রি ওয়াইফাই ছিল, এগুলোই ঠিক আছে। তো আমার মোটামুটি লাগেজ রেডি, এবার উঠবো আমার ঘোড়ায়, যাবো পাম্পে তেল ভরতে। মানে আমার তেল ঠিক আছে, বন্ধুরা ভরবে, ফুল করবে। তো ওখান থেকে যাওয়া হবে, মানে ঘুম হয়ে মিরিক যাওয়া হবে। ভাই অনেকেই বলে ঘুম হচ্ছে পৃথিবীর সবচেয়ে হায়েস্ট স্টেশন। সেরকম কিছু ব্যাপার নেই। ঘুম হলো ভারতবর্ষের হায়েস্ট এবং পৃথিবীর 14তম হায়েস্ট অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া। মল আছে ওখান থেকে, ম্যাল যেটাকে বলা হয় মল রোড, ওখান থেকে 1 কিলোমিটার আগে এই হোটেলটা। এখানে এসছি কারণ হলো একটাই, বাইক পার্কিংয়ের সুবিধা আছে। যে বড়ো সমস্যা হচ্ছে এখানে বাইক পার্কিং করা যায় না হোটেলে, দার্জিলিংয়ে, গ্যাংটকে, যেখানেই মানে পাহাড়ি অঞ্চলে আর কি, পার্কিং থাকে না সাধারণভাবে হোটেলে। হ্যাঁ, এখানে একটা আছে, মানে বাইকটা কষ্ট করে এখানে সেই তুলতে হয়েছে, ওখানে বাইক ছিল ওই ফাঁকা স্পেসটাতে। তো চলো এবার যা যাক, একটা স্টার্ট লাগালাম বাইকে, বিসমিল্লাহ বলে। চলো, পার্টনার আগে যাচ্ছে, আমি যাচ্ছি পেছনে। কি ঠান্ডা রে ভাই, কি ঠান্ডা! গ্যাংটকে ঠান্ডা কম টেম্পারেচার, কিন্তু এরকম চিলিং কোল্ড নয়, মানে কনকনে ঠান্ডা, একবার গা শিরশির করছে, এরকম একটা ব্যাপার। এই যে বড় বিল্ডিংটা লাল কালারের, এটা হলো পোস্ট অফিস। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঘুম থেকে যাচ্ছি মিরিক। সেই মিরিক যাওয়ার পথে অনেক পাইন গাছ পড়ে, সেই মানে পাইন গাছের ভিউটা অসাধারণ লাগে। এই ওপর দিয়ে কিন্তু মেঘ যাচ্ছে, মেঘগুলো এখান দিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না। فاغفر لي يا رب لا يغفر الذنوب إلا أنت يا إلهي أنت ربي ذو الجلال والإكرام يا إلهي فاعف عني واهدني ولا تتركني يا إلهي أنت ربي ذو الجلال والإكرام يا إلهي فاعف عني واهدني ولا تتركني। এগুলো কিন্তু সব মেঘ, কুয়াশা নয় বাবা। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে এইগুলো মেঘ, এগুলো ভাবা যায়। ঠান্ডা লাগছে, এই তো এগুলো মেঘ। মেঘের মধ্যে আমি কল্পনা করা যায় কলকাতায় বসে।
خلقتني من تراب وأنا على عهدك ووعدك أدعو إليك. ভাই কত লম্বা ভিডিও করব, এই রাস্তাগুলো পুরো রাস্তাটাই একবারে স্পেকটেকুলার সিন, পুরোটাই দেখার মতো, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তো এখান থেকে মোটামুটি আমরা যাচ্ছি ইন্ডিয়ান নেপাল বর্ডার, সেখান থেকে মিরিক যাব, মিরিক থেকে বাড়ির দিকে রওনা দেবো ইনশাল্লাহ। তো এই পুরো রাস্তাটাই এরকম, এই দিকটা আপ টু, চলো দেখা যাক কতটা দেখতে পাই। আমার সঙ্গে তোমরা তো দেখছো। ভাই মেঘের মধ্যে রাস্তা যেখানটায় সবচেয়ে বেস্ট লেগেছে সেটা হলো এখানটা একবারে যার কোনো তুলনা নেই। এখানটা এত মানে আনআর্থলি লেগেছে, মনে হচ্ছে যে অন্য কোথাও এসে পড়েছি। সত্যিকারের পুরো মাশাল্লাহ, তো মাশাল্লাহ, কোনো কথা হবে না, জাস্ট ওয়াও, কিচ্ছু নয়। এটা হলো লেপচা জগৎ পাইন গাছের সারি, তার ভিউ পয়েন্ট হচ্ছে এগুলো। হ্যাঁ, লেপচা জগৎ পাইন ভিউ, সেখান থেকে চলে যাচ্ছি মিরিকের দিকে। আমার বন্ধু তেল নেবে, তাই পাম্পে দাঁড়ালো। কি ঠান্ডা! এই বাড়িগুলো কি করে আছে? এগুলো মেঘের মধ্যেই বাড়ি। দেখো বাড়ির ওপর দিয়ে মেঘ উড়ে উড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না ক্যামেরায় ঠিক মতো। এগুলো সব পাইন গাছের ওপর দিয়ে মেঘ উড়ে উড়ে আসছে। এখানে রাস্তা, আবার ওপরে হয়তো পাহাড় আছে ওই দিকটা করে। কি ঠান্ডা! এত মোটা হ্যান্ড গ্লাভস পরেও কিছু কাজে লাগছে না। হাতগুলো কেমন লাগছে? চলো, তেল ভরা হয়ে গেছে, যাওয়া যাক। এই জায়গাটা সুখিয়া পোখরি, এখানটা পুরোটাই কুয়াশা না মেঘ, দেখতে কুয়াশার মতো। মেঘগুলো পাইন গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে, রাস্তাতেও পড়ছে। মেঘের মধ্যে বাইক চালানোর এক্সপিরিয়েন্স। চলো যা যাক, এসো ভাই। وأنا أعمى أطلب الهدى منك حبيبي أكرم علي فأنا محتاج فيك رجوت رشدي السبيل إلا يغفرني إلى أين أذهب في بابك أبكي تجدني يا إلهي أنت ربي ذو الجلال والإكرام. বাপ, এখানে তো হেলমেট খোলাই যাচ্ছে না, এত মেঘ। আর এত এখানে সব মেঘ ঢেকে দিচ্ছে, দেখো চারদিকে কি অবস্থা। হোয়াট অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ঠান্ডাও কেমন! এ দেখো ভারত বলে লেখা আছে, ভারত সীমানা, ইন্ডিয়া। এই যে সীমানা, এটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা। এটা আমার হলো সীমানার মেন শহর। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, কিন্তু এখন কুয়াশা বলে কিছুই দেখা যাচ্ছে না, দাঁড়ানো যেতে পারে।
দাঁড়িয়েছি। এটা তো ভিউ পয়েন্ট, তাই তো? সীমানা ভিউ পয়েন্ট লেখা আছে। চলো একটু ছবি তোলা যাক। গাড়ি করলাম বন্ধ, এবারে যাবো একটু ওই দিকটায়। এদিকটা নেপাল, আমরা ইন্ডিয়া থেকে নেপালের সিন দেখবো। দেখো মেঘ ছুটে চলেছে। হ্যাঁ, একটু নামি সাহস করে নিচেটা। ওটা পুরোটাই নেপাল যেটা দেখতে পাচ্ছি। আমরা ইন্ডিয়ায় দাঁড়িয়ে নেপালের ছবি দেখছি। এখানে পুলিশ চেকপোস্টও আছে, ওইটিকে বন্ধ করি। ওই যে মেঘ উড়ে যাচ্ছে, দেখার মতো সিন। এমনি সময় মেঘ, আমরা থাকি মেঘের ওপরে, এখন মেঘ রয়েছে আমাদের, আমরা আছি মেঘের ওপরে। অন্য সময় আমরা মেঘ থাকে আমাদের ওপরে। ভিডিও বন্ধ করে আমরা এবার একটু ছবি তুলি, তারপরে আবার যাবো। ওই দেখো মেঘের মাঝখান দিয়ে কেমন সূর্য পড়েছে, সত্যি অসাধারণ সিন। সীমানা ভিউ পয়েন্ট অবশ্যই সবাইকে আসতে হবে। দার্জিলিং টু মিরিক যাওয়ার পথে এগুলো পড়ে। ভাই দার্জিলিং থেকে বাড়ি ফেরার পথের যে ভিডিও, যে টোটাল ফুটেজ, তার সবচেয়ে ক্লাইম্যাক্স সিন এবং ভিডিও হয়েছে এখন থেকে, এরপর থেকে। ওটা আমি নেক্সট এপিসোডে দিচ্ছি। আশা করি সবাই তোমরা তার জন্যে অপেক্ষা করবে এবং দেখবে। তো এতক্ষণ যারা সবাই দেখেছো, তো সবাই তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহু খায়রান। তো ভালো থেকো সবাই। আপাতত আজকে এতটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।